দরজা দিয়ে পালিয়ে আসবো, বিশ্বাস করুন। সামনে এত ভিড়, তারপরে ভাবলাম কিছু লোক বাইরে থেকে লোক নিয়ে এসে ভিড় জমাচ্ছে, আর আমার কাছে মানুষ কাজের জন্য আসছে, তাদেরকে ছেড়ে কি করে পালিয়ে আসি বলুন। তাই আমার এই দেরি। রানীগঞ্জ থেকে অর্জুন সিং একজন পেশেন্টকে নিয়ে এসছে, তার ব্রেন টিউমার। আমি মন্ত্রী অরূপ বিশ্বাসকে রিকোয়েস্ট করে ধরে ওই পেশেন্টটাকে ভর্তির ব্যবস্থা করলাম। আপনার সাতগ্রাম থেকে একটা পেশেন্ট এসছে, আমাদের ওখানকার যে নেতা সমীর বাউরি, সে নিয়ে এসছে একটা পেশেন্টকে। তার অদ্ভুত ব্যাপার, বেচারি রাজস্থানে কাজের জন্য গিয়েছিল, সেখানে যে সেন্সলেস হয়ে গেছে। ওই অবস্থাতে ট্রেনে নিয়ে এসছে, এখনো দুর্গাপুরের একটি হসপিটালে ভর্তি করেছে, ছোট নার্সিং হোমে, এখনো সেন্স ফেরেনি। আর ওদের 2 লক্ষ টাকা বিল হয়ে গেছে। আর ওরা বলছে আমরা স্বাস্থ্যসাথী নিই না। সেই পেশেন্টটাকে অ্যাম্বুলেন্স দিয়ে বাঁকুড়া মেডিকেল কলেজে পাঠালাম। ওখানে আমাদের এক্স MLA, আমাদের কি খাঁ, অরূপ খাঁ আছেন। অরূপদাকে রিকোয়েস্ট করলাম, অরূপদা নিজে দাঁড়িয়ে থেকে পেশেন্টটাকে ভর্তি করার ব্যবস্থা করলো। এরপরেও কারো বাবা মারা গেছে, সে এসছে, কারো মেয়ের বিয়ে, সে এসছে, কেউ ফুটবল নেমে এসছে, হ্যাঁ, অনেকে বিয়ের নেমন্তন্ন করতে এসছে। হ্যাঁ, আমাদের অক্ষয় এসেছিল ওর বিয়ের নেমন্তন্ন করতে, ওর মেয়ের। তো যাই হোক, এসব করতে করতে আমার দেরি হয়ে যায়। আমি অন্য কোনো কাজ করি না। আজকে তো মানে পুজো ঠিক করে করিনি। এখানে এসে বজরংবলীর সামনে আমি একটা প্রতিদিন নারকেল ভাঙি প্রতি মঙ্গলবার, আর সেটা ভাঙা হয়নি। তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি, মনে পড়লো গৌতম বললো নারকেল আনিয়ে দে, মায়ের সামনে ভেঙে যায় বজরংবলীর উদ্দেশ্যে। তো আমার এই অনিচ্ছাকৃত অপরাধের জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা দীর্ঘক্ষণ আমার জন্য অপেক্ষা করে আছেন। যদি ক্ষমা না করেন তাহলে হাততালি দেবেন। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, আজকে একটা খুব ভালো দিন। সেটা হলো আজকে পানশিউলির গ্রামের রাস্তাটি, মাদারীপুর কলিয়ারি থেকে এই রাস্তাটি প্রায় 1,25,56,684 টাকা খরচা করে এই রাস্তাটির ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে পথশ্রী 4 প্রকল্পে, এবং এই রাস্তাটি তৈরি হবে। আমাদের কন্ট্রাক্টর ভাই, ঠিকাদারের লোক আছেন? আচ্ছা আচ্ছা, না ওয়ার্ক অর্ডার দেখে নিয়েছি। আপনাকে সবাইকে সামনে পরিচয় করে দিচ্ছি, আপনি ভালো করে কাজটা করুন, কেউ জ্বালাতন করবে না। আর এই যে এদিকে দাঁড়িয়ে আছে, এরা সবাই আমার ইঞ্জিনিয়ার। আপনার কাজ কিন্তু ভাই কাউকে কিছু হেল্প করতে হবে না, কাউকে সাহায্য করতে হবে না, উল্টো এরা সাহায্য করবে। কিন্তু কাজটা যেন মানুষ অন্তত 10 বছর থেকে এভাবে কাজটা করবেন, ঠিক আছে? আর আপনাদের সবাইকে দায়িত্ব রইল, আমি এটা প্রত্যেক মিটিংয়ে যেয়ে বলি যে সবাই এই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার, এই বিজেপির জঘন্য সরকার, এই বিভীষিকাময় সরকার, এই অত্যাচারী সরকার, এরা জলের টাকা, কলের টাকা, রাস্তার টাকা, মানুষের টাকা, উন্নয়নের টাকা সব বন্ধ করে দিচ্ছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন ম্যায় হু না, সেই ম্যায় হু না মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তাই এই টাকার সংস্থান হয়েছে। এই টাকাটা কিন্তু অনেক বড় অ্যামাউন্টের টাকা। তাই 1,25,00,000 টাকা, 55,000 সামথিং পয়সার একটা এত বড় টাকার একটা রোড তৈরি হবে। গৌতম বলছিল যে গ্রামের রাস্তা, গ্রামে কেন রাস্তা তৈরি হবে না? প্রতিটা গ্রামকে মনের মতো করে সাজিয়ে দিতে হবে। গ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, শহরের মানুষও ভালোবাসেন। তাই গ্রাম শহরের বিভেদ নয়, উন্নয়নই বড় কথা। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে
মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই যে রাস্তা তৈরি হবে, আপনাদের প্রত্যেককে আমার অনুরোধ, আমি কিন্তু পরে শুনবো না রাস্তার খারাপের কাজ হয়েছে। পাথর দেখবেন, এটা ঢালাই না বিটুমিন, এটা পেভার ব্লকের কাজ। পেভার ব্লকের কাজের নিয়ম হলো, শুনে নিন সবাই, প্রথমে একটা বেস তৈরি করতে হয়, কিছুটা ঢালাইয়ের কাজ আছে, ঢালাইয়ের কাজ কাঠি নিয়ে মেপে নেবেন। কয় ইঞ্চি ঢালাই আছে ভাই? হ্যাঁ, মিনিমাম 6 থেকে 8 ইঞ্চি ঢালাই হবে। শিডিউলটা দেখে নেবেন, এটা 6 ইঞ্চির কাঠি করবেন, দাঁড়িয়ে থাকবেন, আর রাস্তাটা যেন মাঝখানটা উঁচু হয়, দুদিকে গড়ান হয় হালকা, তাহলে জলটা রাস্তার নিচে নেমে যাবে, রাস্তা ধরবে না। ঠিক আছে, বাকিটা পেভার ব্লকের কাজ হবে। পেভার ব্লকের নিয়ম হলো যে প্রথমে একটা বেস তৈরি করতে হয়, এই বেসটা জল দিয়ে ভালো করে রোলার চালিয়ে তৈরি করবে যাতে বসে না যায় পেভারগুলো, তো তারপরে পেভার ব্লক বসবে। আমি সেদিন দেখছিলাম, বোলপুর দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর পেভার ব্লকের রাস্তা হয়েছে, আপনারা কিন্তু সময় মিলে দেখে নেবেন, নাহলে যারা যারা এখানে আছেন রাস্তা খারাপ হলে আমি সবাইকে ধরবো। ঠিক আছে, হবে তো রাস্তা? সবাই দাঁড়িয়ে দেখবেন তো? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, এই উন্নয়ন মানুষের উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলাকে এগিয়ে নিয়ে যায়, তার লড়াই, সে লড়াই হলো বাংলার মানুষের লড়াই। তাই আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে। কেউ চুমকি আছে, জেলা পরিষদের সদস্য, প্রধান আছে আমাদের শ্যামল বাগতি, আমাদের বিডি বিশ্বকর্মা আছে আমাদের দলের থেকে, এবছর তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এমনি যাবটে বিডি বড় নেতা, কিন্তু তা সত্ত্বেও বিডিকে জেলা ব্লকের সহসভাপতি করা হয়েছে, এবং খোদ ব্লকের সভাপতি আছেন অত্যন্ত কাজের ছেলে আমাদের শতদীপ ঘটক, যুব সভাপতি আছে আমাদের কৃষ্ণ গোপাল ঘটক, আমাদের বাপ্পা আছে অমিত, লালটুদা আছে, লালটু আমার সঙ্গে পড়েছে, দা বললে আবার দাঁত বার করে হাসে, হ্যাঁ আমার সঙ্গে পড়েছে, আমাদের আছে, সমু আছে, হ্যাঁ ভোটে দাঁড়িয়েছিল, একসঙ্গে আমরা ভোটে দাঁড়িয়েছিলাম ক্লাস রিপ্রেজেন্টেটিভ ইলেকশনে কলেজে। আমাদের চম্পা মাল আছে, আমাদের অনিতা আছে, আমাদের নমিতা মেশিনগুলো আছে তো রে, কার কাছে আছে? শ্রাবণী কাছে আছে। আর রূপা আছে, রূপা আমার মনে হচ্ছে আমার ইলেকশনে খুব দৌড়াদৌড়ি করেছিল আগের বার, এবারেও করবে। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে আছেন। বেশি বক্তব্য রাখবো না, শুধু কয়েকটা কথা বলবো। সে কথাটা হলো যে বাংলায় বিজেপি একটা ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্র হলো আমরা যেটা উদ্বোধন করতে এসেছি, এই রাস্তা, এই জল, এই স্কুল, এই লক্ষ্মীর ভাণ্ডার, এই পথশ্রী, এই যুবশ্রী, এই উন্নয়নটাকে আটকে দেওয়ার জন্য। শুধু লুকি লুকি নয়, এরা প্রকাশ্যে বুক ফুলিয়ে বলছে যে আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, যেন ওদের বাপের টাকা দেওয়া হচ্ছে। প্রথমে জলপাইগুড়ির এক নেত্রী বলেছিলেন আমরা তো গা করি, তারপর কলকাতা ওদের জেনারেল সেক্রেটারি প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে বলেছে যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পায়, ভোটের দিন তাদেরকে ঘরে আটকে রাখবার জন্য ফতোয়া দেওয়া হচ্ছে। চিন্তা করুন, আপনারা সীতাহরণের গল্প শুনেছেন? হ্যাঁ, তুই শুনেছিস? সীতা হরণ করেছিল রাবণ, সীতাকে চুলের মুঠি ধরে পুষ্পক রথে তোলে লঙ্কায় কোথায় এনে রেখেছিল? কোন বনে? কোন বনে? হ্যাঁ, কোন বনে? লঙ্কা বনে নয়, তুমি ভাতের সময় লঙ্কা খাও বলে লঙ্কা বনে নেই, অশোক বনে। অশোক সৃষ্টি করো না, সে অশোক বনে এনে সীতাকে বন্দি করে রেখেছিল। তার ফল কি হয়েছিল? রাবণ বধ হয়েছিল। আর
বাংলার মানুষও 2026-এ যারা মায়েদিকে ঘরে ঢুকিয়ে রাখবার ফতেয়া দেয়, যারা বাংলার টাকা আটকে দেওয়ার চক্রান্ত করে, যারা বাংলার জলের টাকা আটকে দেওয়ার চক্রান্ত করে, যারা উন্নয়নের রাস্তা আটকে দেওয়ার চক্রান্ত করে, সেই রাবণকে বধ করতে হবে। তাই উত্তিষ্ঠিত, জাগ্রত, প্রাপ্য, পরাণ, নিবন্ধিত, ওঠো জাগো। এ লড়াই মানুষের অধিকারের লড়াই, এ লড়াই মানুষের বাঁচার লড়াই। এরা মানুষকে বাঁচতে দিচ্ছে না। ইতিমধ্যে 145 জনেরও বেশি এসআইআরে বাংলার মানুষ মারা গেছে। বিএলওরা আত্মহত্যা করেছে, অফিসাররা সুইসাইড করেছে, মানুষ নিত্য প্রতিবাদ করছে। কিন্তু এই তুগলকি সরকার, এই বেঈমানের সরকার, এরা বাংলার মানুষকে জব্দ করতে চাইছে। এরা নির্বাচনের নামে প্রহসন করতে চাইছে। এরা এসআইআর এর নামে হাজার হাজার মানুষের নাম বাদ করে দিতে চাইছে। আজ মানুষকে ইলেকশন কমিশনের অফিসে দৌড় করাচ্ছে। এরা হিন্দু মুসলমান কোনো বাজ বিচার নেই। আজ এই মিটিং আমার সঙ্গে আমার বোনের আসার কথা ছিল। আমার জ্যাঠামশাই বিখ্যাত মানুষ ছিলেন, আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আমার বাবা দীর্ঘ 44 বছর বানকলা কলিতে বাস করতেন, 40 বছর চাকরি করেছেন। আমার বোনকে আইএসআর এর লাইনে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে যে সে বাংলাদেশি নয়। আর তোমাদের ওই নিশীথ কুমার প্রমাণিক জলপাইগুড়িতে থেকে যাকে নর্থ বেঙ্গল থেকে জিতিয়ে মন্ত্রী করেছিলে, বারে বারে প্রমাণ হয়েছে সে বাংলাদেশ থেকে আসা ঘুষপেটিয়া। কাঁটাতার টপকে ঢুকে গিয়েছিল, বিজেপির বদন্যতায় মন্ত্রী হয়েছে। তার এসআইআরটা হচ্ছে তো মোদী বাবু। শুভেন্দু অধিকারী তো অহংকার করে বলছে আমার মা বাংলাদেশী। ভাই, আপনার মা যদি বাংলাদেশী, তাহলে আপনার এসআইআরটা কে করবে? বন্ধু, একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রটা হলো বাংলা দখল করার ষড়যন্ত্র। 2021-এ এই মাঠটাতে মিটিং হয়েছিল, মনে আছে? আর পাশের মাঠে অমিত শাহ এসে মিটিং করেছিলেন। ওখানে বলেছিলেন आप की बार 200 पार तो जरूर हुआ था, मगर अमित शाह जी का नहीं, आपका, हमका, सबका जननेत्री ममता बंदोपाध्याय 200 पार। তাই বন্ধু, এবারেও ওরা ভেবেছিল যে বিহারে যেভাবে অ্যাকাউন্টে 10,000 টাকা করে ঘুষ ঢুকিয়ে দিয়ে এসআইআর করে যারা খেটে খাওয়া গরিব মানুষ, যারা প্রান্তিক শ্রেণীর মানুষ, যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব বিলংস করেন, এইসব গরিব গুরব মানুষের নাম উড়িয়ে দিয়েছিল। 1,56,00,000 লোকের নাম বাদ দিয়ে এরা বিহার দখল করেছে। ওরা ভেবেছিল যে বিহার থেকে গঙ্গার জল তো বাংলার দিকে বয়ে আসে, আমরা বিহারের মতো বাংলা দখল করে নেব। কিন্তু বাংলার মাটি দুর্জয় ঘাটি, জেনে রাখো দুর্বৃত্ত, এখানে দুর্বৃত্তায়নের স্থান নেই। তাই বাংলার মানুষ রুখে দাঁড়িয়েছে। বাংলার বিএলএ টুরা বাড়িতে বাড়িতে যাচ্ছে। বাংলার নেতা নেত্রী মন্ত্রী সন্ত্রী সবাই জেগে উঠে এসআইআর এর নাম তুলবো, ব্যালট বক্স ভরে দেবো, ভোটার লিস্টে নাম তুলবো, তোমাদেরকে সমঝে দেবো, এসআইআর এর লাইনে দাঁড়াবো না খেয়ে দে, তবু বিজেপিকে বুঝিয়ে দেবো তোমার ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে বাংলার মানুষ। আমি গত পরশুদিন বোধহয়
আমি গেছিলাম, দল আমাকে দায়িত্ব দিয়েছিল কাটোয়ার কাছে দাঁড়িহাট বলে একটা জায়গায়, সেখানে মিটিং করতে যাওয়ার। আমি ঠিক মিটিং এর কাছাকাছি জায়গায় বসে মাইকের আওয়াজ পাচ্ছি, কিন্তু প্লেসটা বুঝতে পারছি না। 1-1.5 কিলোমিটার আগে 3টে রাস্তা গেছে, কোন দিকে যাব? তো দেখলাম একটা বিডিও অফিসের মতো জায়গা, যেখানে এসআইআর এর অনেক লাইন রয়েছে। একটা ছেলে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসছে। তা আমি তাকে ডাকলাম, বললাম, ভাই এই মিটিংটা কোথায় হচ্ছে বলুন তো। তো খুব রেগে তেতে না খেয়েছিল, দূর মশাই, সকাল থেকে খাইনি দাইনি, পেটে গামছা বেঁধেই এসআইআর করে এলাম, মিটিং আমি কি করে যাব বলুন? রবি চ্যাটার্জিকে বলে দেবেন, ওখানকার যে এমএলএ, বলে দেবেন রবি চ্যাটার্জিকে যে এর বদলা ব্যালট বক্সে নেব, রবি চ্যাটার্জিকে 100টা ভোট দেবো আমি। হ্যাঁ, 100 দিতে হবে না, তুমি একটা দিও ভাই। বলো না, আমার পুরো পরিবার দেবো। আমরা বুঝিয়ে দেবো বিজেপিকে যে আমাদেরকে এই লাইনে দাঁড়ানো, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, আমাদেরকে কষ্ট দেওয়া, না খেতে পেয়ে একটার পর একটা ডাক দিয়ে এসআইআর এর লাইনে দাঁড় করিয়ে তোমরা বাংলার উপর যে ষড়যন্ত্র করছো, বাংলার মানুষ কিন্তু এর প্রতিবাদ করবে। বাংলার মানুষ বদলা নেবে সেদিন বোতাম টিপে। তাই বন্ধু, যারা উন্নয়নকে আটকে দেওয়ার জন্য, আজ এই সভা মূলত উন্নয়নের সভা, এই সভায় আমরা আজকে শিলান্যাস করলাম। আজ থেকে শুরু হয়ে যাবে কাজ। দেখুন, জেসিবি দাঁড়িয়ে আছে। আজকে এই 1,25,56,000 টাকা দিয়ে এখানকার রাস্তা তৈরি হবে, দেখবেন আপনারা। এই সভা মূলত এটা রাজনৈতিক সভা নয়, কিন্তু তবু বলে যাই, যারা এই উন্নয়নকে আটকে দিচ্ছে তাদের মুখ আর মুখোশের পার্থক্য। তারা হয়তো আপনাদের গ্রামে আসবে, গ্রামের লোক তাদেরকে ঘিরে ধরে জিজ্ঞাসা করবেন 4.5 বছর কোথায় ছিলেন? যে 48,000 লোক আপনাকে ভোট দিয়েছিল, তাদের পাশে দাঁড়ালেন না কেন? আবার ভোট এসছে, আবার ভোট পাখির মতো এসছেন। পাণ্ডবেশ্বর অশান্ত নয়, পাণ্ডবেশ্বর শান্তির পাণ্ডবেশ্বর, পাণ্ডবেশ্বর উন্নয়নের পাণ্ডবেশ্বর, পাণ্ডবেশ্বর এগিয়ে যাওয়ার পাণ্ডবেশ্বর। সেই পাণ্ডবেশ্বরকে যারা অশান্ত করতে আসবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আর গ্রামে গ্রামে প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়ে তুলুন, গ্রামকে বিজেপি শূন্য করুন, এই ডাক দিয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। 2,28,00,000 মায়েদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার যায়। 8,86,00,000 মানুষ স্বাস্থ্যসাথীর কার্ড, 5 লক্ষ স্বাস্থ্যসাথীর কার্ড, 5 লক্ষ টাকা মায়েদের আঁচলে বেঁধে দিয়েছেন। এটা প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে আছে। আর 12 লক্ষ মানুষের মাথার ছাদ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন। আগামী 20 তারিখে, আগামী 28 তারিখে আরো 20 লক্ষ মানুষের ঘরের ছাদ তৈরি হবে বাংলায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হয়ে যেদিন নবান্নে ঢুকবেন, সেদিন তিনি ডিওতে সই করবেন, আরো 22 লাখ মানুষের ঘর হবে, মানুষের উন্নয়ন হবে। এই উন্নয়নকে আটকে রাখতে পারবে না বিজেপি। এরা অশান্তি ছড়াবার জন্য, এরা ফেসবুকে, দুঃখের খবর কি জানেন, এই যে এত বড় এসআইআর হলো, এত বড় এসআইআর হলো, এত মানুষ নির্যাতিত হলেন, নির্বাচনের নামে যারা প্রহসন করার চেষ্টা করছে, মানুষ কষ্ট পাচ্ছে, লাইনে দাঁড়াচ্ছে, কিন্তু ভোটের সময় এরা কিন্তু ভোট পেয়ে যায়, কিছু কিছু করে ভোট পেয়ে যায়। কেন পাবে মানুষ? আপনারা বুঝবেন না? বিজেপিকে ভোট দেবার আগে আপনাদের হাতটা কাঁপবে না? মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যে আপনাদের পরিসংখ্যান দিলাম, 8,26,00,000 মানুষ স্বাস্থ্যসাথীর কার্ড পায়, কার্ড অ্যাভেল করে।
তার মানে বাংলার প্রতিটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌহার্দ্য, ভালোবাসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা উপভোগ করেন, পরিষেবা পান। আপনারা ভাববেন বিজেপিকে ভোট দেওয়া মানে হিন্দু হলে তিনি ভাববেন এরা হিন্দু। আপনারা অনেকে হিন্দু বলে ভোট দেন, হিন্দু। যোশী মঠের শঙ্করাচার্যকে যারা ধাক্কা দিয়ে মেলার দিকে বার করে দেয়, যারা যোশী মঠে যে উৎপাত করে যোগীর লোকেরা, এরা হিন্দু ধর্মের ঠিকাদার। এরা আমাদের মনীষীদের অপমান করে, এরা আমাদের ধর্মগুরুদের অপমান করছে। 4টে পীঠ আছে ভারতবর্ষে, তার একটা পীঠের যোশী মঠের শঙ্করাচার্য, তিনি স্নান করতে গিয়েছিলেন, তাকে বিজেপির গুন্ডারা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। তার সঙ্গে সাধুদিকে মারধর করেছে, আর এখানে এসে গীতা বিলি করছে। তার কেমন ভাবে গীতা বিলি করছে? জুতো পায়ে মুরগির মাংস খেয়ে কয়েকটা গুন্ডাকে নিয়ে এরা গীতা বিলি করতে আসছে। আমরাও গীতা বিলি করব, আমরাও চণ্ডী পাঠ করব, কারণ প্রতিটা দুর্গা উৎসবে চণ্ডী পাঠ হয়, প্রতিটা দুর্গা পুজোয় চণ্ডী পাঠ হয়। ওরা এলে জিজ্ঞাসা করবেন যে তুলসী গাছ বিলি করছো, আমাদের অনেক তুলসী গাছ আছে, এমন কোন হিন্দু নেই যার বাড়িতে তুলসী চারা নেই, এমন কোন মুসলিম নেই যিনি ঔষধের জ্ঞানে তুলসীকে ব্যবহার করেন না। বাংলার মানুষকে তুলসী গাছ শেখাতে হবে না। বাংলার মানুষ জানে যখন করোনার সময় দুর্গা উৎসব বন্ধ হয়ে গেছিল, হাজার হাজার দুর্গা উৎসব বন্ধ হয়ে গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়ে দুর্গা পূজাকে প্রমোট করে 1,25,000 টাকা দুর্গা পুজো কমিটিকে দিয়েছেন। বিজেপির নেতাদেরকে জিজ্ঞেস করবেন, আপনাদের ডবল ইঞ্জিন আছে, ট্রিপল ইঞ্জিন আছে, ভারতবর্ষের আর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্গা পূজা কমিটিকে টাকা দেন? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছেন? কোন রাজ্যের মন্ত্রী মহাকালেশ্বর প্রতিষ্ঠা করেছেন? আসলে আপনারা বোধহয় জানেন না, এই মাটিটা হিন্দু মুসলমানের মাটি। আপনারা বোধহয় জানেন না এখান থেকে 5 কিলোমিটার দূরে যে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন, সেই 5 ব্যক্তি মুসলিম কবি 250-এরও বেশি শ্যামা সঙ্গীত লিখেছেন। সেই কবি শিবের বর্ণনা করেছেন, রুদ্র রূপের বর্ণনা করেছেন। বন্ধু, এটা বাংলার মাটি, মমতা বন্দ্যোপাধ্যায় তাই যখন 227 কোটি টাকা খরচা করে কলকাতার বুকে হজ হাউস তৈরি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন গরিব মুয়াজ্জিন আর ইমাম সাহেবদের ভাতা দেন, তখন এরা বলে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান হয়ে গেছে। अरे मुसलमान तो ही होता है जिसके पास मुसली परिमाण ईमान होता है, वही है मुसलमान। পুরোহিতরা ভাতা পান। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কবরস্থানে লাইট লাগিয়ে দিয়েছেন, তেমনি মন্দির মসজিদের দরজাতেও লাইট লাগিয়ে দিয়েছেন। আসলে এরা ভাবছে বাংলাকে সাম্প্রদায়িকতা দুষ্ট করে বাংলাকে টুকরো করে দেবে, বাংলায় অশান্তি করবে, বাংলায় দাঙ্গা লাগাবে। তাই আজকের সভা থেকে আপনাদের আহ্বান জানিয়ে যায় যে বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ে তুলুন। বিজেপিকে ঢুকতে দেবেন না। বিজেপি উন্নয়ন আটকাতে আসছে। আমাদের লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উন্নয়নের লড়াই।
এই উন্নয়নের লড়াই, বাংলার সেই লক্ষ্মীর ভাণ্ডারের মায়েদের এই লড়াই, বাংলার কন্যাশ্রীর বোনেদের এই লড়াই, বাংলার যুবশ্রীর ভাইদের এই লড়াই, বাংলার স্বাস্থ্যশ্রীর মানুষদের, স্বাস্থ্যসাথী মানুষের এই লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় যে গরিব মানুষের মাথায় ছাদ, গরম ভাত, দুহাতে কাজের স্বপ্ন দেখেন, এই স্বপ্নকে সার্থক করার জন্য আপনাদের সবার কাছে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, গোগলার মানুষ জিন্দাবাদ, পানশিউলির মানুষ জিন্দাবাদ। আর দিদি কি বলতে ভালোবাসেন? জয় বাংলা, জয় বাংলা। চলো ভাই, লালজামা কি নাম তোমার? তোমার হ্যাঁ হ্যাঁ ভিকু বলছে না কেন? জোরে বলো, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার।